আসসালামু আলাইকুম। সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরো একটা চমৎকার সৃজনশীল প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখি কথা না বলে আমরা আমাদের আলোচনায় চলে যাই। একটি বিড়াল তার সামনে 15 মিটার দূরে একটি ইঁদুরকে ধরবার জন্য স্থির অবস্থান হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে দৌড়াতে শুরু করে। ইঁদুরটি 14 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। এক সময় বিড়ালটি ইঁদুরকে ধরে ফেললো। কখন বিড়ালের বেগ ইঁদুরের বেগ সমান হবে? বিড়ালটি কোথায় এবং কখন ধরে ফেলবে? এটি চমৎকার সৃজনশীল প্রশ্ন। তো এক্ষেত্রে যদি আমি তোমাকে একটু নমুনাটা যদি তোমাকে বোঝাতে চাই, তাহলে ধরো এখানে হচ্ছে আমাদের বিড়ালটি অবস্থান করছে। একটি বিড়াল তার সামনে কি 15 মিটার সামনে 15 মিটার সামনে একটা ইঁদুর আছে। তো এই বিড়ালটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে। আর তাহলে এখানে স্থির অবস্থান যেহেতু, তাহলে 0 এবং এ হচ্ছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো আবার এই ইঁদুরটা 14 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে, তাহলে তার বেগ কত? 14 মিটার পার সেকেন্ড। আমি জাস্ট এটা কেন বোঝালাম সেটা হচ্ছে যে এখানে এই বিড়ালটা পেছনে, সামনে হচ্ছে কে? ইঁদুর কতটুকু সামনে? 15 মিটার সামনে। তার মানে এই ইঁদুরটা সবচেয়ে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে বা এই সৃজনশীল প্রশ্নগুলোর ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, দেখবা একটা তত্ত্ব এই বিষয়টা দ্বারা আবদ্ধ থাকবে, অর্থাৎ ইউ ইকুয়াল টু 0, অর্থাৎ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলবে, আর বেগটা থাকবে সমবেগ। এই ক্ষেত্রে দুটা জিনিস, এটা হচ্ছে বিড়ালের ক্ষেত্রে, এটা হচ্ছে কি ইঁদুরের ক্ষেত্রে। চলো দেখি, খুব সহজেই আমার মনে হয় তুমি এই জায়গাটা বুঝতে পেরেছো। খুব সহজেই যদি আমরা প্রশ্নটা যদি এখানে সমাধান করি, তাহলে কখন বিড়ালের বেগ ইঁদুরের বেগের সমান হবে? দুইজনের বেগটা কখন সমান হবে, এটা আমাদের বের করতে হবে। তো এটা যদি আমি বের করতে চাই, তাহলে দেখো, মনে করি টি সময় পরে তাদের বেগ সমান হবে। সংক্ষিপ্ত আগে লিখে ফেললাম, তাদের বেগ সমান হবে। এটা আমি ধরে নিলাম। মনে করি টি সময় পর তাদের বেগ সমান হবে। তো এখানে কি কি দেয়া আছে দেখো, দেয়া আছে বিড়ালের এখানে দেখো বিড়ালের আদি বেগ দেয়া আছে। বিড়ালের আদি বেগ ইউসি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। বিড়ালের দেখো সুষম ত্বরণ দেয়া আছে, তার মানে কি ত্বরণ দেয়া আছে, ত্বরণ এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার দেয়া আছে। যদি বিড়ালের বেগ, সুতরাং বিড়ালের বেগ ভিসি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে সি দিয়ে দিন ইউ প্লাস এটি। তাহলে দেখো ইউ এর মান কত? 0 প্লাস এর মান কত? 2 ইন্টু হচ্ছে টি বা বিসি। সুতরাং বিসি ইকুয়াল টু কত? 2টি। আমরা কি পেয়েছি? বিসি ইকুয়াল টু কি পেয়েছি? 2টি পেয়েছি। দেখো, তো বিসি ইকুয়াল যদি 2টি পাই, এখানে আবার ইঁদুরের বেগ দেয়া আছে, কিন্তু ইঁদুরের বেগ দেয়া আছে। সুতরাং ইঁদুরের বেগ বিএম সমান 14 মিটার পার সেকেন্ড, 14 মিটার পার সেকেন্ড। তো এই পর্যন্ত আমরা যে বিষয়টা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে বিসি ইজ ইকুয়াল টু 2টি হচ্ছে বিড়ালের বেগ, আর ইঁদুরের বেগ হচ্ছে, এটা আমাদের উদ্দীপকে দেয়া আছে। তাহলে আমরা যদি লিখি প্রশ্ন মতে, দেখো খুবই সহজ, প্রশ্ন মতে
দুজনের বেগ কি বলছে সমান, তাহলে কি বি সি ইকুয়াল টু বি এম, বা বি সি এর মান হচ্ছে কত 2t আর বি এম এর মান হচ্ছে কত 14, সুতরাং টি এর মান হচ্ছে কত 7 সেকেন্ড। তার মানে কি কখন কখন বিড়ালের বেগ ইঁদুরের বেগে কি হবে সমান হবে কখন, তার মানে সময় মান বের করতে হবে। সুতরাং 7 সেকেন্ড ফর তাদের বেগ সমান হবে। আশা করি তুমি এটা খুব সহজে বুঝতে পেরেছো, অর্থাৎ 7 সেকেন্ড পর তাদের বেগ সমান হবে। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা একটু খেয়াল করব সেটা হচ্ছে যে আমাদের শেষ কোশ্চেনটি কোথায় বিড়ালটি কোথায় এবং কখন ধরে ফেলবে। এখানে দুটো মান বের করতে হবে, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে কি দূরত্ব। তাহলে আমরা যদি দূরত্ব এবং সময় যদি আমরা বের করতে চাই, দূরত্ব এবং সময় যদি বের করতে চাই, তাহলে আমি ধরলাম মনে করি আগের মতোই টি সময় পর বিড়ালটি ইঁদুরকে ধরে ফেলবে। এটা আমরা ধরে নিলাম যে মনে করি টি সময় পর বিড়ালটি ইঁদুরকে ধরে ফেলবে। এখানে দেখো আমরা যদি বিড়ালের ক্ষেত্রে লিখি, বিড়ালের ক্ষেত্রে s is equal to ut plus half a t square। বিড়ালের ক্ষেত্রে আমরা জানি যে যেহেতু এখানে বিড়ালের ক্ষেত্রে কিন্তু ত্বরণ আছে, সুতরাং সমীকরণ হচ্ছে কি গতি সমীকরণ হচ্ছে এটা। তো এখানে তুমি মান বসিয়ে দাও, বা s is equal to u তো 0 এখানে u equal to 0 মিটার পার সেকেন্ড আর a equal to হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে u যদি 0 হয় তাহলে টোটালটা 0, হাফ a মানে হচ্ছে 2 ইনটু কত t স্কয়ার, হাফ ইনটু 2, তো এটাতে কাটা গেলে থাকবে কত t স্কয়ার। তার মানে s is equal to আমরা পেয়েছি কত t স্কয়ার। আবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইঁদুরের ক্ষেত্রে এখানে মনে রাখতে হবে যে বিষয়টা সেটা হচ্ছে যে তারা যদি পরস্পর দেখা হয় বা কোথায় ধরে ফেলবে তার এরকম যদি থাকে, তাহলে অবশ্যই তাদের দূরত্ব কি হইতে হবে, দূরত্ব তাদের সমান হইতে হবে, একই দূরত্ব অতিক্রম করতে হবে। ইঁদুরের ক্ষেত্রে s m is equal to b into t, কেন? কারণ সে তো সমবেগে দৌড়ে, সমবেগে চলছে, সুতরাং s m equal to কত, তাহলে s m equal to b এর মান হচ্ছে কত 14 ইনটু কত t, সুতরাং s m is equal to 14t। দেখো এটাকে যদি sc হচ্ছে বিড়ালের ক্ষেত্রে আর sm হচ্ছে ইঁদুরের ক্ষেত্রে, এখন প্রশ্ন মতে যে কাজটা আমাদের হবে এই দুটো জিনিস মনে রাখতে হবে, sc is equal to t স্কয়ার আর sm is equal to কত 14t, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা যদি লিখি যে প্রশ্ন মতে যদি লিখি, দেখো প্রশ্ন মতে হচ্ছে sc is equal to sm যোগ হচ্ছে কত 15। আচ্ছা 15 আমি যোগ করলাম কেন? দেখো আমার কিন্তু এই যে বিভাগ হতে কিন্তু 15 মিটার দূরে কিন্তু ইঁদুর অলরেডি কিন্তু ছিল, এজন্য যে আগে থাকবে তার সাথে 15 যোগ করে দিলাম। এটা খুবই সহজ। sc ইকুয়াল টু ছিল আমার t স্কয়ার ইকুয়াল টু sm ছিল 14t প্লাস 50, বা দেখো কি করা যায়, t স্কয়ার মাইনাস 14 মাইনাস কত 15 ইকুয়ালস টু 0। এখানে আমরা যদি মিলিটান করি তাহলে কি t স্কয়ার মাইনাস 15t প্লাস এর হচ্ছে t মাইনাস 15 ইকুয়ালস টু 0। আমি যদি t এখানে কমন নিয়ে যাই, t মাইনাস এর 15 থাকবে, প্লাস এর 1 যদি কমন নিই, t মাইনাস এর 15 ইকুয়াল টু 0, বা দেখো দুটো কমন থাকে, t মাইনাস এর 15 থাকবে কত t প্লাস 1 ইকুয়াল টু 0, এই দুটো থাকলো।
হয় হয় টি মাইনাস 15 ইকুয়াল টু 0 অথবা অথবা টি প্লাস 1 ইকুয়াল টু 0। সুতরাং টি ইজ ইকুয়াল টু -n1, টি ইকুয়াল টু 15। ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে টি ইজ ইকুয়াল টু 15 সেকেন্ড হচ্ছে কি গ্রহণযোগ্য। তার মানে ওইখানে আমার প্রশ্নটা ছিল কোথায় এবং কখন, তার মানে কি 50 সেকেন্ড পরে। তাহলে আমরা যদি ধরি যে সুতরাং আমরা ওই যে সমীকরণটা আমরা ধরেছিলাম s = ut + r², উক্ত সমীকরণে যদি আমি t এর মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু কত মিটার দূর অতিক্রম করে দেখা হবে এটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো। এখানে একটা জিনিস আমি বলে রাখি, যদি এটা যদি গ্রহণযোগ্য হতো, যদি একটা পজিটিভ মান আসতো, তাহলে কিন্তু t এর মান যদি দুইটা আসতো, তাহলে t এর মান দুইটা এলে তারা দুইবার দেখা করতে পারতো, এই কথাটা মনে রাখতে হবে। আর t এর মান অনেকের একটা প্রশ্ন আছে কয়বার দেখা হবে, এর জন্য কথাটা বললাম। ধরো সুতরাং s = ut প্লাস কত হাফ a স্কয়ার। তো e এর মান 0, তাহলে হাফ ইনটু এর মান ছিল কত 2, t এর মান কত এই যে মাত্র পেয়েছি 15 হোল স্কয়ার, ক্যালকুলেশন করলে 225। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং 7 সেকেন্ড পর এবং 225 মিটার দূরে কি হবে ধরে ফেলবে। সুতরাং 7 সেকেন্ড পর অর্থাৎ 7 সেকেন্ড পরে 225 মিটার দূরে কি করতে পারবো না ধরে ফেলবে। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে একটা প্রুফ করি, অঙ্ক কিন্তু আমার হয়ে গেল। এখানে একটা জিনিস আমি তোমাকে প্রুফ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা জানি s = কি পেয়েছিলাম আমরা t স্কয়ার, আর sm সমান পেয়েছিলাম 14 ইনটু কত t। আমরা এখানে যদি এই t এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কি 15 স্কয়ার দেখো হচ্ছে 225 হয়, কত হয় 225। আবার এখানে যদি তুমি 14 ইনটু কি 15 যদি দাও তাহলে কত 210। খেয়াল করছো? তাহলে 210 আর এটা কত, তার মানে এই যে 10 মিটার আছে, সরি 15 মিটার যে সামনে আছে, তো 15 মিটার দেখো সে কিন্তু সামনে আছে, দেখছো? তাহলে কিন্তু 225 কিন্তু আমার হয়ে গেল। তার মানে কি এই কি দূরত্ব অতিক্রম করতে হবে, এটার জন্যই মূলত আমি দুইটা দূরত্ব কি করে দিলাম সমান করে দিলাম। এবং এই ক্ষেত্রে যেহেতু ইঁদুর যেহেতু সামনে আছে এই জন্য কি করলাম 15 যোগ করে দিলাম। আশা করি আমার শিক্ষার্থীবৃন্দরা খুবই সহজেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।